মাদ্রাসা সার্ভিস কমিশনের ৫% রিজার্ভেশন মামলাটির আগামী ১৫ই জানুয়ারির শুনানি রয়েছে। সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সাথে আমি করেছিলাম এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে মাদ্রাসার যে ৫% মামলাটি অতি গুরুত্বপূর্ণ মামলা, যার জন্য মূলত মাদ্রাসার পরীক্ষাটা আটকে রয়েছে। তো সেই মামলাটির একটি কম্পিউটার জেনারেটেড ডেট পাওয়া গেছে ১৫ই জানুয়ারি। এবার অনেকেই প্রশ্ন করেছিলেন সেদিনকে যে তাহলে ১৫ই জানুয়ারি কি সত্যি সত্যিই মাদ্রাসা মামলাটির হিয়ারিং হবে? তার জন্য আমি বলেছিলাম যে কজ লিস্ট যেটা আসবে সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তার কারণ মামলাটি কজ লিস্টে লিস্টেড না হলে তো আর হিয়ারিং হবে না। তো এই মামলাটি থাকবে মাদ্রাসা ম্যাটার হিসাবে ডেলি কজ লিস্টে। তো এবার আমরা দেখব যে মামলাটির কি আদৌ সেদিনকে শুনানি হবে, এবং ১৫ই জানুয়ারির যে ডেলি কজ লিস্ট ১৮ নম্বর কোর্টের জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসের, তো সেই ডেলি কজ লিস্টেটা দেখার চেষ্টা করব আমরা, এবং সেখানে এই মামলাটি কত নম্বরে রয়েছে এবং মামলার শুনানি হতে পারে কি বা হতে পারে না, এবং শুনানি হলে সেটা কি হতে পারে। তো সেই সংক্রান্ত বিষয়ে ছোট্ট করে আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করব এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং মাদ্রাসার পরীক্ষা নিয়েও একটি ছোট্ট আপডেট রয়েছে সেটিও দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখুন, কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডেলি কজ লিস্টটা ১৫ই জানুয়ারির যে কজ লিস্ট সেটা ডাউনলোড করেছি, এবং সেখানে দেখুন কোর্ট নম্বর ১৮ জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসের যে ডেলি কজ লিস্ট, যেখানে মাদ্রাসা ম্যাটারটি থাকবে সেই কজ লিস্টটা এখানে ডাউনলোড করেছি। তো এখানে প্রথমেই দেখুন টু বি মেনশন বলে এখানে মেনশন ম্যাটারগুলো আছে, তারপরে টাইম ফিক্সড ম্যাটার বলে দেওয়া হয়েছে, তারপরে পেনশন অ্যান্ড রিটাল বেনিফিটস বলে দেওয়া হয়েছে, তারপরে কম্পেনসেনেট অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছে, তারপরে মোশন, তারপরে এখানে দেখুন নিউ মোশন। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে একদম নিচের দিকটা এখানে দেখুন মাদ্রাসা ম্যাটার বলে 53 নম্বর সিরিয়াল থেকে শুরু হচ্ছে। এ দেখুন আরিফ আনসারি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। তারপরে ৫৪ নম্বর ম্যাটারটাও তাই, এখানে একটি রিভিউ পিটিশন করা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যান্ড অ্যানাদার ভার্সেস আরিফ আনসারি, যেখানে মাদ্রাসা বলেছে যে তারা সংরক্ষণ দেবে না, তার জন্য তারা রিভিউ পিটিশনটা ফাইল করেছে। সেটারও হিয়ারিং হওয়ার কথা রয়েছে ১৫ই জানুয়ারি। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন এই যে ৫৩ নম্বর অর্থাৎ লাস্টের দিকে একদম মামলাটা রয়েছে, তাহলে কি এই মামলাটার শুনানি আদৌ হতে পারে? দেখুন আমার মতে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। কেন বলছি খুবই কম? তার কারণ এত সিরিয়ালে শেষের দিকটায় যে মামলাটি রয়েছে সেটাই হচ্ছে তার প্রধান কারণ। দেখুন এই মামলাটিকে আমার মনে হয় মাদ্রাসা সার্ভিস কমিশন কর্তৃক কিন্তু কোনোভাবেই মেনশন করানো হয়নি। যদি মেনশন করানো হয়ে থাকে, আমরা পূর্বে যে কজ লিস্টটা দেখেছি সেখানে কিন্তু মাদ্রাসা ম্যাটারটা একদম প্রথম দিকেই থাকতো, ৭ থেকে ১৫ নম্বর সিরিয়ালের মধ্যেই কিন্তু মাদ্রাসা ম্যাটারটা থাকতো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা ম্যাটারটা একদম শেষের দিকে রয়েছে। আপনারা লক্ষ্য রাখবেন যে যে ম্যাটারগুলো মেনশন করানো হয় না সেই ম্যাটারগুলোই কিন্তু কজ লিস্টের একদম শেষ প্রান্তে থাকে। সেই মামলাগুলো শুনতে শুনতে বিচারপতি আর শোনা হয় না, অন্য মামলাগুলো শুনতে শুনতে, অর্থাৎ যে কোর্ট আওয়ার সেই কোর্ট আওয়ারটা পেরিয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলাটা তাহলে শুনানি কি হওয়ার কোনোরূপই সম্ভাবনা নেই? দেখুন সম্ভাবনা বলতে গেলে খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আমি কেন ক্ষীণ সম্ভাবনা বলছি, তার কারণ ১০:৩০ থেকে অ্যাকচুয়ালি কোর্ট বসে, কলকাতা হাইকোর্ট, এবং মামলাটা হিয়ারিং যেটা স্টার্ট হয় প্রায় ১১টা থেকে। তারপরে ১১টা থেকে দুপুর প্রায় ১:৩০ অবধি একটা আওয়ার, ফার্স্ট আওয়ার লাঞ্চের আগে এই মামলাটা, এই সময় একটা প্যাকটা হিয়ারিং চলে কলকাতা হাইকোর্টে। তখন যদি সিরিয়াল নম্বর প্রায় ৩০-৩৫ অবধি হিয়ারিং হয়ে যায়, তাহলে লাঞ্চের পরে অর্থাৎ ১ ঘন্টা লাঞ্চ ব্রেকের পরে দুপুর ২:৩০ থেকে যখন আবার হিয়ারিংটা বসবে, তখন কিন্তু এই মামলাটার শুনানি হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। তার কারণ শেষের দিকটা একদম লাস্ট আওয়ার ৪:৩০ অবধি কিন্তু কোর্ট যেহেতু বসে, তার ফলে শুনানি হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু দেখুন এখানে বিভিন্ন ম্যাটার আবার দুপুর ২টোর সময়তেও রয়েছে। ৮ নম্বর সিরিয়ালে একটা ম্যাটার দেখুন অ্যাট 2 PM, অর্থাৎ এই ম্যাটারটা আবার দুপুর ২টো থেকে শুনানির কথা রয়েছে, লাঞ্চ আওয়ারের পরে। তো সেক্ষেত্রে মাদ্রাসা ম্যাটারটা শুনানি হওয়ার সম্ভাবনাটা থাকছে কিন্তু খুবই কম। তো এটাই আমি বলার ছিল আমার, যে মাদ্রাসার যে ডেলি কজ লিস্ট সেখানে কিন্তু লিস্টেড হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে এটা একটা কম্পিউটার জেনারেটেড লিস্ট, এটাকে কমিশন হয়তো মেনশন করায়নি। কমিশন যদি মেনশন করাতো তাহলে এই ম্যাটারটা কিন্তু প্রথম দিকেই থাকতো, অর্থাৎ লাঞ্চ আওয়ারের আগে। আমরা পূর্বে যতবার মাদ্রাসার ম্যাটারটার হিয়ারিং হয়েছে দেখেছি যে এই ম্যাটারটা লাঞ্চ আওয়ারের আগেই থেকেছে এবং তার হিয়ারিং হয়েছে। তো একদম শেষ প্রান্তের যে মামলাটা প্রায় ৫৩ নম্বর সিরিয়ালে এসে এই মামলাটার হিয়ারিং হওয়াটা বলা যেতে পারে অত্যন্ত চাপের বা খুবই ডিফিকাল্ট। সম্ভাবনা একদমই যে নেই তা নয়, তবে খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে
যদি কোনো আপডেট আসে, সেই দিন যদি কোনোরূপ হেয়ারিং হয়, তাহলে তার আপডেট অবশ্যই আমরা আমাদের চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করব। যদি শুনানি নাও হয় সেটারও আপডেট দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা যে কোনো আপডেট এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তার ফলে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে দেখুন, পরীক্ষা সংক্রান্ত একটি বিষয় আপনাদেরকে বলেছিলাম যে তথ্য জানাবো। তো মাদ্রাসার যে অফিসিয়াল ভার্সন পরীক্ষা নিয়ে, সেটা আমরা একটি পত্রিকা মারফত জানতে পেরেছি। তো সেইখানে আমরা এইটাই দেখতে পেলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা জানিয়েছে যে পরীক্ষার যে দিনক্ষণ সেটা কিন্তু এখনও ডিসাইডেড হয়নি। তারা বলেছে নাকি প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া যে আর কতদিন চলবে তারা এটাও বলেনি। সেই প্রক্রিয়া চলছে, বিভিন্ন কারণে তারা ব্যস্ত রয়েছেন। তো মাদ্রাসার পরীক্ষাটা যে কবে হবে তার যে দিনক্ষণ সেটা কিন্তু এখনও ডিসাইডেড হয়নি, এবং কমিশনের চেয়ারম্যান তিনি নাকি জানিয়েছেন যে পরীক্ষা যবে হবে তার আগে কিন্তু প্রপারলি নোটিফিকেশন দিয়ে ওয়েবসাইটে এবং পত্রিকা মারফত সমস্ত চাকরি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হবে। তাই যারা মাদ্রাসায় পরীক্ষার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন বা একটু চিন্তিত রয়েছেন, বিভিন্ন দিকে বিভিন্ন খবর ছড়াচ্ছে, কেউ বলছেন জানুয়ারি মাসে পরীক্ষা হবে, কেউ বলছেন ফেব্রুয়ারি, কেউ বলছেন মার্চ, তো সকলেই নানান স্পেকুলেশন দিচ্ছেন। তো আমি বলবো যে কারোর কোনো স্পেকুলেশন, ইভেন আমিও যদি কোনো স্পেকুলেশন বা অ্যাজাম্পশন দিয়ে থাকি, আমারটাও বিশ্বাস করতে হবে না। সকলেই অফিসিয়াল ওয়েবসাইটে যে তথ্যটা আসবে সেটার জন্য ওয়েট করুন। আপাতত অর্থে মাদ্রাসার এই যে মামলাটি, এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলাটির হিয়ারিংয়ের গতি প্রকৃতি না আসা অবধি আমরা কিছুই বলতে পারবো না যে মাদ্রাসার পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি ভোটের আগে হবে না ভোটের পরে হবে। এই মামলার গতি প্রকৃতির ওপরে এবং মাদ্রাসার সদিচ্ছাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়ার ব্যাপারে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে এই ছোট ছোট কিছু ইনফরমেশন দেওয়ার ছিল, তার জন্যই ভিডিওটা বানালাম। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট পাওয়ার জন্য।